নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। কাঁচা আম দিয়ে তো অনেক কিছুই বানালেন, কিন্তু চিনেবাদাম আর কাঁচা আম দিয়ে কি কোনোদিন এই রেসিপিটি ট্রাই করে দেখেছেন? গরমে রুচি নেই আর সেই একই চাটনি খেতে খেতে একদম বোর হচ্ছেন, তাহলে অবশ্যই এই চিনেবাদাম আর কাঁচা আম দিয়ে ঝাল টক কাঁচা আমের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি একবার খেলে চাটনির স্বাদ ভুলে যাবেন। আর গরমে মুখে যেমন রুচি ফিরবে, তেমনি ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপটভাবে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। যারা কোনোদিন রান্নাঘরে ঢোকেননি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আমের রেসিপিটি। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। দারুণ স্বাদের কাঁচা আমের রেসিপিটি বানানোর জন্য আমি আমার গাছ থেকে আম পেড়ে এই আমের রেসিপিটি বানাবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই বাগানের আম দিয়ে সুস্বাদু মুখরোচক আমের চাটনি ও নতুন ফ্লেভারের টকের ডাল বানিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমেই আমটাকে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আমের গায়ে তো প্রচুর পরিমাণে আঠা থাকে, তাই আমটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন আমটাকে বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটাকে দু টুকরো করে নেব, আর মাঝের যে আটি অংশটা আছে সেটা ফেলে দেবো। সব সময় চাইবেন একদম এই রকম কম আটিওয়ালা আম নিতে, তাহলে কাটতে বেশ সুবিধা হবে। তাই দেখুন আমি এরকম দু টুকরো ভাবে করে নিয়েছি। আটিটা একেবারেই শক্ত নয়, তাই পুরো আমটা আমি নিয়ে নেব। তার জন্য দেখুন আমটাকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আম কাটার সেই রকম কোনো সাইজ নেই, আপনারা রাফলি চপ করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে আবারও কাটা আমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেব, আর এটাকে সাইডে রেখে দেবো। এবারে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে একেবারে আঁচটা লোতে করে দিয়েছি। এবারে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে কাঁচা বাদামগুলো দিয়ে এই তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। কয়েকবার নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে দিয়ে দেবো রসুন। আমি এই 8-10টা মতন রসুনের কোয়া দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 2 টুকরো করে। ঝালটা অবশ্য আপনাদের স্বাদের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচেরও কম হিং দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে ভাজা করে নেব, তবে খুব বেশি পুড়িয়ে ফেলবো না, জাস্ট বাদামটা ভাজা হয়ে গেলেই হবে। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এখানে গোটা ধনেপাতাই দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের একটু সাঁতলে নিতে হবে।
ধনেপাতাটা দেয়া হয়ে গেলে কয়েকবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর এই সমস্ত উপকরণ আমি কড়াইতে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে আলাদা পাত্রেও ঠান্ডা করে নিতে পারেন। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই উপকরণ প্রথমেই ঠান্ডা করে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। ছোট বড় সবাই কিন্তু আঙুল চাটবে। এবারে দেখুন সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার জার, তার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা করে রাখা উপকরণগুলো। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করে নিতে পারেন, তবে আমি এই মিক্সির জারেতেই করব। এবারে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে একটা দারদারা টাইপের পেস্ট করে নেব। এই কাঁচা আমগুলোকে খুব বেশি মিহি করে বাটবেন না, তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। তাই ঠিক এই দারদারা টাইপের মতন করে নিতে পারেন, অথবা আপনারা হামানদিস্তায়ও এটাকে থেঁতো করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি হচ্ছে মহারাষ্ট্রের ভীষণ একটা জনপ্রিয় রেসিপি, আমের থেঁচা। এই আমের থেঁচা বানানোর সময় আপনারা যদি চিনি পছন্দ করেন, টক কম পছন্দ করেন, তাহলে অবশ্যই চিনিটা অ্যাড করে দেবেন। তবে আমি এখানে চিনি দিইনি, চিনি ছাড়াই বানিয়েছি। আর আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। আর আমার মতন করে আমি একটু গার্নিশও করে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে, কিন্তু এটা অবশ্যই দেবেন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারে এই আমের থেঁচাটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর কত কম সময়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মহারাষ্ট্রিয়ান আমের থেঁচা রেসিপিটি। বন্ধুরা, আজকে আমার এই কাঁচা আমের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা আঙুল চেটেছেন কি চাটেননি। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ কাঁচা আমের এই থেঁচা কিংবা ভর্তা রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।